দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ওই মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এদিকে ঘটনায় মুখ খুলে নির্যাতিতার মা আরও অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমে নির্যাতিতার মা দাবি করেন, অভিযুক্তরা মেয়েকে ধর্ষণ করার পর মোবাইলও ছিনিয়ে নিয়েছিল আর তা ফেরত দেওয়ার নামে ৩,০০০ টাকা চেয়েছিল। बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर वो लड़का 3 लोग को आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3,000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और चिल्लाएंगे तो मार दूंगा जान से। তিনি আরও বলেন, 3 থেকে 4 জনের সঙ্গে আরও 2 জন এসেছিল। মেয়েকে ধর্ষণের পর মোবাইল ছিনিয়ে নেয় তারা। বলেছিল ভোরের মধ্যে ৩,০০০ টাকা দিতে, না হলে ফোন ফেরত পাবে না। শুধু তাই নয়, কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্তরা। যারাই কাজ করেছে তারা মেয়েরই সহপাঠী বলে দাবি তার। শুক্রবার রাত 8:30 থেকে 9টা নাগাদ এই ঘটনা ঘটে। 9:30 থেকে 10টা নাগাদ উড়িষ্যায় বসে খবর পান বাবা মা। সঙ্গে সঙ্গেই তারা রাতেই বেরিয়ে পড়েন। তড়িঘড়ি ভোর নাগাদ এসে পৌঁছন দুর্গাপুরে। ভিন রাজ্যে মেয়েকে পড়তে পাঠিয়ে এমন বিপদ ঘটবে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি বাবা মা। কলেজ তো ভালো জেনেই পাঠিয়েছিলাম মেয়েকে, গলায় আক্ষেপ নির্যাতিতার বাবার। তিনি মনে করছেন তার মেয়ে এখানে আর কোনোভাবেই নিরাপদ নন। মেয়ের সঙ্গে ঘটায় নির্মম ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন দ্রুত দোষীদের ধরা হবে জানিয়ে পুলিশ তাকে আশ্বস্ত করেছে। ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, কারণ বিষয়টি এখনো তদন্তের আয়তায় রয়েছে। এই ঘটনায় সেই সহপাঠীও জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।